নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ইতিমধ্যে। আমেরিকা, ইসরায়েল বা ইরান কেউই পিছু পা হতে নারাজ। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোজতবা খামেনেই প্রথমবারের মতো প্রকাশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, ইরানের উপর যে আক্রমণ চালানো হয়েছে তার উপযুক্ত জবাব না দিয়ে কোনোভাবেই পিছু হটাবে না তেহরান। অন্যদিকে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিতই দিচ্ছে না আমেরিকা, ইসরায়েল। সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তার দাবি, ইরানের উপর যে আক্রমণ চালানো হয়েছে তার উপযুক্ত জবাব না দিয়ে কোনোভাবেই পিছু হটার প্রশ্ন নেই। যুদ্ধবিরতির যে প্রস্তাব বিভিন্ন দেশের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছেছিল তা তিনি সরাসরি নাকচ করে দেন। তার মতে, এই ধরনের প্রস্তাব ইরানের স্বার্থের পরিপন্থী এবং তা গ্রহণ করলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। খামেনেই স্পষ্ট করে দেন, ইরানের লক্ষ্য শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং প্রতিপক্ষকে পরাজিত করা এবং তাদেরকে দায় স্বীকার করতে বাধ্য করা। তার বক্তব্য, বর্তমান সংঘাতকে আরো তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র এখনই সরে দাঁড়ায় তাহলেও যে ক্ষতি ইতিমধ্যেই হয়েছে তা পুনর্গঠন করতে অন্তত 1 দশক সময় লাগবে। এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি মনে করছেন সংশ্লিষ্ট অঞ্চলে যে ধস বা ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্যকে পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়ানোর সম্ভাব্য কারণ হিসেবে দেখছে। এমন মন্তব্য কূটনৈতিক সমাধানের পথকে জটিল করে তুলতে পারে এবং ইতিমধ্যেই অস্থির অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারে। Frankly, as somebody said, they could leave today and it would take 10 years to rebuild the damage that's been done. But I think we have to make it a little bit more permanent because no other president has to go through this, and we shouldn't have any other president having to go through this kind of a thing. And if they didn't want to do it, if for some reason they didn't want to do it, we'd have the same problem. We don't ever want to have that problem again, not with lunatics. We can't have lunatics controlling nuclear weaponry. So I just want to thank you, everybody. ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে, ব্রিগেডিয়ার সত্যেশ ভাদুরীকে। নমস্কার সত্যেশ বাবু, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে বলা যেতে পারে, সেখানে আজকে 19 দিনে পা রাখলো এই যুদ্ধ পরিস্থিতি। ঠিক কোন দিকে এগোতে চলেছে এই দেশগুলির ভবিষ্যৎ, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, 19 দিন তো এগিয়েছে। এদের মোস্ট ইম্পর্টেন্ট থিং কি কি এইম ছিল, এইমগুলো কি অ্যাচিভ হয়েছে? অ্যাজ পার ইউএসএ এন্ড ইসরায়েলের ছিল সেটা তারা নিউক্লিয়ার ডিসআর্মমেন্ট করার দরকার ছিল, আর ইসলামিক রেজিমটাকে চেঞ্জ করে নতুন একটা গভর্নমেন্ট আনবার চেষ্টা ছিল। এই জন্য বোধহয় ওরা নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা তেলের জায়গায় ইরানের যেগুলো সেগুলোকে টার্গেট করেছিল। ইরানের পার্ট থেকে ওরা যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি ওদের কম্পেনসেশন দরকার, আর ওদের দরকার যে লস রেজিম যেটা করেছিল, যেটা ইউএসএ ভেবেছিল কি যদি খামেনির মরে যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি ইরাকের মতো ধ্বংস হয়ে যাবে, সেটা সাকসেসফুল হয়নি। এই জন্য ওদের তরফ থেকে এটা সার্ভাইভাল ওরা লড়াই করছে। কিন্তু যদি ওভারঅল অ্যাসপেক্ট থেকে আমি যেটা বুঝি যে দুটো দেশই চায় না একটা যুদ্ধটা প্রলং করার জন্য, আর দুটো দেশই চায় কোন রকমে এই কূটনীতির মধ্যে থেকে এটাকে এটা যেন সলভ করা যায়। আমেরিকা যদি সলভ করে, আমেরিকা যদি বলে নিজের স্থান থেকে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমেরিকার যে মিড টার্ম ইলেকশনটা হচ্ছে বা ইসরায়েলের যে ইলেকশনটা হচ্ছে, তাহলে এটাকে বলা যাবে তাদের এটা ডিফিট। আর ইরানের তরফ থেকে ওরা বুঝতে পেরেছে আমাদের যদি তেল নষ্ট করো এই দেশের এই রিজিয়নের অন্য কোনো দেশকে আমরা তেল দেবো না। এই জন্য ওরা বাকি গালফ স্টেটসে আপনি দেখেন ইউএস এর যে ঘাটিগুলো আছে বা তেল যেগুলো আছে বা
ইনফ্রাস্ট্রাকচার সেখানে হিট করছে। হুম কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় এই যুদ্ধটা 15 ম্যাক্সিমাম 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ না, ইউএসএ স্পেশালি একটা এমন অবস্থায় আছে যেখানে অ্যালিরা তাদের সাপোর্ট করছে না, গালফ স্টেটরাও বলছে আমাদের যুদ্ধ এটা নয়, তোমাদের জন্য আমাদের উপর ইরান অ্যাটাক করছে। আর যে নিজেদের যে পলিটিক্যাল যে দেশের মধ্যে যে একটা আনরিভিলমেন্ট আছে ইউএস এর মধ্যে, সেটাকে ক্যাপচার করতে একটা ক্যাচ 22 সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্প পড়ে আছে। আমার মনে হয় একটা কোনো একটা 10-15 দিনের মধ্যে কিছু একটা নেগোসিয়েশন হবে, যেখান থেকে বোধহয় যে পরিস্থিতি এখন আছে সেটা অনেক সলভ হয়ে যাবে। একদমই। সত্যেশবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও একটি বিশেষ